দাস বলতে কি বুঝেন? দাস দাস না, আমি ওটা স্লেভারি বলতে গেছিলাম। গোলাম, গোলাম, লন্ডি যাকে বলে। আচ্ছা, লন্ডি, গোলাম, স্লেভারি বলতে আপনি কি বুঝেন? এইটাই, যে মেয়েদের যেটা বানানো হতো, কিভাবে বানানো যুদ্ধবন্দীদের, হতো? অসহায় নারীদের। দাস, দাস আর কি ক্রাইটেরিয়া? না, এটা ওই যুদ্ধবন্দীদের সাথে ওরকম তাদের সাথে আজল না, ফাজল এটা করা একটা হতো, ক্রাইটেরিয়া বুঝলাম, তাদের একটা তাদের বিক্রি তাদের বিক্রি একটা করা হতো। ক্রাইটেরিয়া এটা এটা বুঝলাম। এটা আর এটাই। আর 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 কি ক্রাইটেরিয়া আছে? না, আমার ক্রাইটেরিয়া এটাই, আমি এটা অভিযোগ এনেছি যে একজন মানুষ কিভাবে মেয়েদের, মানে যুদ্ধবন্দীদের আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? দাসী বানিয়ে স্ক্রিন দেখতে পাচ্ছেন? দায়িত্ব। হ্যালো, হ্যাঁ, দেখতে স্ক্রিন পাচ্ছি, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমরা একটু ওয়ান বাই ওয়ান আলোচনা করি, হ্যাঁ? এখন যদি আপনি বুঝতে চান আপনাকে বুঝাবো, একটু ধৈর্য ধারণ করবেন, হ্যাঁ? আচ্ছা, কারণ এটা একটা লম্বা টপিক। এটা এটা মানে সাধারণত 2-1 মিনিটে তো সমাধান করা সম্ভব নয়, কারণ আপনার হতে পারে 10 প্রসঙ্গে 10টা প্রশ্ন আছে, দেখা আমি 7 নাম্বার অ্যান্সার করলাম, আর 3টে দিইনি, আপনি দায়িত্ব ওটা ধরে বসে থাকলে এমন যেন না হয়, তার জন্য আমি মানে শুরু থেকে শেষ করি, হ্যাঁ? আচ্ছা, আমরা তাহলে যা আমি দেখি, আমার একটা আর্গুমেন্ট শুনলে ভালো হতো, তাহলে আমি একবারে শুনবো বুঝতে শুনবো পারতাম। শুনবো অবশ্যই শুনবো। আগে আপনার আমাদের এই প্রেজেন্টেশনটাকে দিয়ে নিই, আমরা দাস বলতে, আচ্ছা, স্লেভারি বলতে কি বুঝি। এটা হচ্ছে মানে আগেকার যেগুলো দাস বা স্লেভারি বানানো হতো, সেটা হতো কি অপহরণ বা ডাকাতি করে, জানা আছে তো? মানে হ্যাঁ, কোনো স্বাধীন এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডাকাতি করে তুলে নিয়ে চলে গেলাম। এখন আমি যেহেতু ক্ষমতাবান, রেখে দিলাম। বা আপনার কাছ থেকে কেউ 1 কোটি টাকা বা 10,000 টাকা নিয়েছিল, শোধ করতে পারলো না, তখন তাকে কৃতদাস বানানো হতো। এটা আগে থেকে চলে আসছে। 3 নাম্বার, কোনো কোনো সময় দেখা যেত যে মানে দারিদ্রতা এতটাই নিচু স্তরে চলে গেছে যে নিজেকে বিক্রি করে দিত। তো তোর সারা জীবন আমি খেয়ে খেয়ে খাটবো, আমার মেয়ে বা ছেলে আছে, তার ব্যবস্থা করে দিতে নিজেকে বিক্রি করে দিত স্বেচ্ছায়। ঠিক আছে, ওকে। আর 4 নম্বর হচ্ছে যুদ্ধ পরাজিত। যে যুদ্ধে যদি পরাজিত হয় কোনো ব্যাটেল, তাহলে একে অপরকে তারা কৃতদাস হিসাবে বা স্লিভার হিসাবে রেখে দিত। এখন ইসলাম প্রথম 3টেকে ডিনাই করেছে, একদম বাতিল করে দিয়েছে। এখানে কোনো অবজেকশন আছে এই 3টেতে বাতিল করার কারণে? না, যখন এই গোলাম, এই রাজপ্রথাটাকে যেখান থেকে মানে সরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কোনো অবজেকশন থাকার কথা না। তাহলে এখানে ইসলাম যে সময়তে মোহাম্মদ সাল্লাম এই রুলস গুলো দিলেন, যে সময়তে অলরেডি 4টে পর্যায়ের স্লেভারি অনুমোদিত ছিল, এবং সেই সময়কার সমাজে এগুলোকে তারা তেমন কিছু মনে করতো না, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি এই 3টেকে তিনি বাতিল করলেন, এবং এটা একটা ক্রাইম হিসাবে তিনি বললেন যে এই 3টেকে করলে সে একজন ক্রিমিনাল। তো এখন ইসলামের এই বিধানটা, এই 3টে, আমি চতুর্থটা বলছি না, 3টে, এটাকে নৈতিক না অনৈতিক করছে, ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? ভালো কাজ করেছে। ভালো কাজ করেছে। আচ্ছা, ডাকাতি ওকে। করতে গিয়ে যদি কাউকে দাসী বানিয়ে দেয়, অবশ্যই খারাপ। এবার এটা যে বন্ধ করবে, অবশ্যই সে ভালো কাজ করেছে। হ্যাঁ, ঋণের বোঝা আছে, ঋণের বোঝা এখন অনেক জায়গাতে হয়। ঋণের বোঝা তো এখনো অনেক জায়গাতে হয়, বলতে যেরকম এটাও হয় হয়তো, মানে ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে খাবার খেলেন অনেক, বা কিন্তু পয়সা দিতে পারলেন না, তখন হয়তো বাসন টাসন মাজতে হয়। এটা আর কি, এটাতে মানে কাজ করে দিতে হয়। মানে এখন আছে, সেটা একদিনকার জন্য হোক বা 10 বছরের জন্য হোক, এখনো এই জিনিসটা এখন কিন্তু প্রচলিত আমাদের মডার্ন সোসাইটিতে দেখা যায়। কিন্তু হুম। ইসলাম আমাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধ করেছে, কেউ যদি করে সে ক্রিমিনাল, সে গুনাহগার, পাপিষ্ট। আর আমরা এমনি আচ্ছা, লয়ের এইটা ভাষাতে বলি যদি একটু আপনি ক্রিমিনাল। রেফারেন্স দেখাতেন, যদি একটু ভালো হতো। দেখেন বুখারী, 2227 নম্বর হাদিস এবং আচ্ছা, 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 2270 আচ্ছা, নম্বর হাদিস। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে, বলুন। ওকে, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ। যুদ্ধে পরাজিত এই জিনিসটাকে ইসলাম রেখেছে, তবে কিভাবে রেখেছে? অনেক কন্ডিশনের সঙ্গে। আর এটা এক বাক্যে 3টেকে ডিনাই, বাতিল করলে সে পাপী, সে যত বড় মুমিন হোক না কেন। আর লয়ের ভাষাতে সে ক্রিমিনাল। আচ্ছা, আচ্ছা, এখন যুদ্ধে পরাজিত এই একটা জিনিসকে রেখেছে কন্ডিশনের সঙ্গে। দ্বিতীয় বিষয় আমি এখানে দেখাবো, আপনার এই যে যে হাদিস ছিলেন আপনি, ঠিক আছে, বুখারী, দেখেন, দেখতে পাচ্ছেন এটা আবু হ্যাঁ, হ্যাঁ, হুরায়রা এটা থেকে দেখেছি। বর্ণিত। নবী হ্যাঁ, সাল্লাল্লাহু বুঝেছি, আলাইহি বুঝেছি, ঠিক আছে, ঠিক আছে। এখানে এখানে আমাদের মনে হয় ওই যে 4 নাম্বার ট্রিপল টু বিষয়টা। নাইন একটু খোলো, দাদা আচ্ছা রাহুল, ভাই, শুনুন বুখারি শুনুন, ট্রিপল টু রাহুল নাইন। রাহুল মিস্টার রাহুল রাহুল ভাই, একটু শুনুন। আমি 4 নাম্বার বিষয়টা কিন্তু রাহুল ভাই আপনাকে এটা বলে নাই, এটা কিন্তু এখানে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বলুন। যুদ্ধ অপরাধী বলেছে, ঠিক আছে, এখানে কিন্তু স্লেভারি বলে নাই, এটা জি, কিন্তু আচ্ছা, মাথায় রেখে। জি। রাহুল ভাই, আচ্ছা, আপনি তো এখানে আমি আমি বলছেন। হাদিসটা হাদিসটা একবারে দেখিয়ে দিই, হাদিসটা একবার পড়ে দিই। আবু হুরায়রা থেকে বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামত মানে কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে থাকবে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3জনের বিরুদ্ধে, স্বয়ং 3জনের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন। কার কার বিরুদ্ধে? তাদের এক ব্যক্তি হলো যে আমার নামে প্রতিজ্ঞা করলো, তারপর ভঙ্গ করলো। আরেক ব্যক্তি হলো যে আজাদ, আজাদ মানে ফ্রি, আজাদ মানুষ বিক্রি করে তা মূল্য ভোগ করলো, মানে কোন স্বাধীন একজন ব্যক্তিকে তুলে নিয়ে কিডন্যাপ করলেন, আপনি বিক্রি করে দিলেন দাস হিসাবে। তাহলে এটা আল্লাহ নবী স্বয়ং তিনি কিয়ামতের দিনে
তার পক্ষে কথা বলবেন, আর যে ব্যক্তি রয়েছে তার বিপক্ষে যাবে, সে যত বড় মুমিন হোক। অপর এক ব্যক্তি হলো যে কোনো লোককে মজদুর নিয়োগ করলো, মানে কাজে লাগিয়েছিল, এবং তার মানে হতে কাজ মানে পুরোপুরি আদায় করলো, অথচ তার পারিশ্রমিক দিল না। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন যে যুদ্ধ পরাজিত দাস কেন বানানো হয়েছে, এটাই মূল প্রশ্ন তো আপনার, তাই না ভাই? হুম। আচ্ছা, আমরা একটা একটা করে বুঝি। আচ্ছা, যুদ্ধে পরাজিত যে ব্যক্তি, সে ব্যক্তি কি আপনি কি হিসেবে দেখেন? যুদ্ধে পরাজিত ধরেন ব্যক্তি। একটা উদাহরণ দিই, ধরেন পাকিস্তান কিছুদিন আগে আমাদের আচ্ছা। ভারতের উপরে আক্রমণ করলো, ঠিক আছে? কিছু হুম। মিলিটারি ফোর্স ভারতের উপরে আক্রমণ করলো। হুম, হুম, এখন এই আক্রমণকারী পাকিস্তানি যারা ছিল, আপনি পুলওয়ামা হামলা বলেন বা যে কোনো হামলা বলেন, যারা যে অ্যাটাকটা করলো, এখন হুম। ওই পাকিস্তানি আর্মিরা যদি ইন্ডিয়ান আমাদের আর্মির হাতে ধরা পড়ে, তাহলে কি করতে হবে? ধরেন 10 জন নারী ছিল আর 10 জন পুরুষ ছিল, দিয়ে আক্রমণ করলো ইন্ডিয়াকে। এখন একে কি বলবেন? যারা করেছে সেই ব্যক্তিকে আপনি কিভাবে দেখবেন? সে কি ক্রিমিনাল না ভালো মানুষ? ক্রিমিনাল হবে। ক্রিমিনাল। তার মানে আপনি এটাকে মাথা থেকে বের করে দেন, যুদ্ধ অপরাধী যিনি দাস ছিলেন এটা বের করে দেন, ও একজন ক্রিমিনাল, ঠিক আছে? হুম। মানে এই কথা যতটুকু বলছি এতটুকু আগে আপনি চিন্তা করে অ্যান্সার করেন, সময় দিচ্ছি দরকার হয়। তার মানে হ্যাঁ। যে ব্যক্তি যুদ্ধ করতে এসেছিল, তারা এখন না দাস না স্লেভারি না আমাদের দেশের নাগরিক, সে যেহেতু আক্রমণ করেছিল আমাদের না, ইন্ডিয়ান জঙ্গি হলে পরে ফোর্স। জঙ্গি হলে পরে ডাইরেক্ট মারতে হবে। আর্মি হ্যাঁ, বিষয়টা তার আলাদা। মানে সে ক্রিমিনাল, ক্রিমিনাল সে, তাই না? তাদের না, আর্মি হলে তো ক্রিমিনাল কি করা উচিত? কিছুক্ষণ বন্দি করে রাখে, তারপরে ছেড়ে দেওয়া হয়, ওটা চুক্তিবদ্ধ থাকে। না, ক্রিমিনাল সে কি করা উচিত বলেন, অপশন দেন, কটা কটা কাজ করা উচিত, ক্রিমিনালদের তো শাস্তি দেওয়া উচিত। কি করতে হবে, শাস্তিটা কি হতে পারে? যেরকম আইন আছে সেই হিসাবে শাস্তি দিতে হবে। একটা একটা আমাদের মডার্ন ল হচ্ছে এটাকে হত্যা করে ফেলতে হবে, 1 নাম্বার। না, সব জায়গাতে হত্যা না। ভাই সব আমি জায়গাতে অপশন দিয়েছি দেখুন, আমি অপশন দিয়েছি দেখেন। জেলবন্দি ক্রিমিনাল আর্মি হলে পরে আমি বলছি, আর্মি হলে পরে সে যদি ধরা পড়ে তো তাকে জেলবন্দি করতে হবে, ঠিক আছে? আর এই পুলওয়ামা তারপরে এই পেহেলগামে যারা ছিল ওদের তো ডাইরেক্ট মারতে হবে, এমনকি মেরেওছে। আচ্ছা, তো ভাই আমাদের স্ক্রিনে দুটো তাই দেওয়া আছে, দেখেন আপনি যেটা বলছেন তার আগে থেকে দেওয়া আছে যে আপনি ক্যান্সেল করুন, সেটা লেখা আছে। বলছি তো, আর্মি একটা হলে তার পরে মানে ক্রিমিনাল, সেই ক্রিমিনালের উপরে ধরা পড়লে নির্ভর করবে সে বন্দি করতে হবে। হত্যাযোগ্য না জেলবন্দি করার যোগ্য, তাই না? ক্রিমিনালের উপরে নির্ভর করবে, দুটো অপশন, হয় তাকে হত্যাযোগ্য যদি হয় হত্যা করে ফেলতে হবে, আর যদি জেলবন্দি করার মতো যোগ্য ব্যক্তি হয় জেলবন্দি করতে হবে, তাই না? তৃতীয় কোন অপশন আছে? ধরা পড়লে বন্দি করতে হবে, আর যদি আর কি, সেটাই যাই হোক। ওকে, আচ্ছা, যুদ্ধ হতে হয়, নিহত এখন হলে নিহত। আচ্ছা, এখন আমাদের মূল কথা, ইসলাম আমাদেরকে আর একটা নতুন অপশন দিয়েছে। একটা হচ্ছে সে ব্যক্তি যদি যুদ্ধ অপরাধী হয়, তার লেভেল দেখে আমরা 3টে কাজ করতে পারি। তাকে হত্যা করে দিতে পারে রাষ্ট্র, অথবা তাকে জেলবন্দি যাবজ্জীবন করে দিতে পারে, অথবা সেই ব্যক্তির কোয়ালিটির উপরে নির্ভর করে এখানে আরো 5খান অপশন আসবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যুদ্ধ পরাজিত ব্যক্তি। দেখতে পাচ্ছি। এক, সে যুদ্ধবন্দী, দেখা যাচ্ছে যুদ্ধের ময়দানে এসেছিল ঠিক, কিন্তু তার সেরকম মানে খারাপ কোনো নিয়াত ছিল না, কিন্তু রাষ্ট্রের চাপে পড়ে এসেছে, এরকম হতে পারে কি পারে না? হ্যাঁ, হতে পারে। ইসলাম বলতে শর্ত ছাড়ে মুক্ত করে দাও, আচ্ছা। কোনো শর্ত রাখা যাবে না। দেখা যাচ্ছে তাকে জোর করে পাঠানো হয়েছে, তার কোনো মোটিভ ছিল না, ইচ্ছা ছিল না, কিন্তু তাকে আসতে বাধ্য হয়েছে। বা এমন কিছু ব্যাটালিয়ন যুদ্ধ ময়দানে বন্দী হয়ে গেছে, আসলে তার ক্রিমিনালি না, আচ্ছা। ব্যাটেলে ঢুকে পড়েছে। ইসলাম বলছে মানে কোনো শর্ত মুক্ত করে দাও। 1। 2 নম্বর, যে এই ব্যক্তিগুলোর মধ্যে ক্ষতিপূরণ দিয়ে মুক্ত করা। ক্ষতিপূরণ মানে বুঝেন? হুম। ক্ষতিপূরণ কিরকম হতে পারে? 1, রাষ্ট্রের সঙ্গে চুক্তি হতে পারে, অথবা সেই ব্যক্তির সঙ্গে চুক্তি হতে পারে। রাষ্ট্রের সঙ্গে কিভাবে চুক্তি হবে? এখন ইন্ডিয়ান সরকার পাকিস্তানি সরকারের সঙ্গে চুক্তি করবে যে আপনাদের 20 জন ব্যক্তি আমরা এমন পেয়েছি যারা আমাদের দেশের সীমানায় তারা চলে এসেছিল, আমরা তাকে আটকে রেখেছি। এখন আপনারা যদি চান তাহলে আমরা তাকে ফ্রি করবো। তো ইন্ডিয়ান সরকার তখন ডিমান্ড করতে পারে, যেহেতু আমাদের রাষ্ট্রের মধ্যে ঢুকে ক্ষয়ক্ষতি করে ফেলেছে 10 বিলিয়ন টাকা, তো আপনার যে 10 বিলিয়ন যদি এটা ক্ষতিপূরণ দিয়ে দেন, তাহলে আমরা আপনার এই নাগরিকদেরকে বা আর্মিদেরকে আমরা ফ্রি করে দেবো। এটা একটা ক্ষতিপূরণ হতে পারে, রাষ্ট্রীয়ভাবে চুক্তি, আচ্ছা। ঠিক আছে? হুম। এ, বলছি, এখন বলেন এটা এটা এটা- এটা- এটা কি ঠিক না ভুল? ক্রিমিনালদের শাস্তি দিতে হবে, ক্রিমিনাল, ঠিক আছে? ভাই ওই পর্ব হয়ে গেছে, কিন্তু ওই পর্ব হয়ে গেছে, আমি দেখলেন যেটা না? বলছি সেটা শোনেন। যেটা স্পষ্ট বলছি, criminal, আপনি তো শুনুন, এতগুলো বুঝলেন? আপনি তো এতগুলি ক্যাটাগরি দেখালেন। বলছি বুখারি,
229 যে হাদিসটা আছে ভাই এটা ওইটা কোরআনের আয়াত, আপনাকে কোরআনের আয়াত দেখাচ্ছি শুনেন। না 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 না, আপনি বুখারি এই- 229 টা একটু খোলেন, বুখারি আরে ভাই, ওটা 229। খুলবো রে ভাই, আগে আপনি না আসেন। না, আমি ওইটা আমি ওইটা ওই খুলে বুঝাই দিলে তো হয়, মানে এইটা কাদের সাথে করা যেতে পারে, এইটা খুলে একটু বুঝাই দিলে তো আমি হয়। আমি আপনাকে সবগুলো দেখাচ্ছি। একটা ক্রাইটেরিয়া নাই তো, টোটাল 8টা ক্রাইটেরিয়া আছে। আপনি জাম করে ঠিক আপনি আছে ঠিক আছে, ওই বুখারি 229 আমি বুখারি এই জন্য 229 একটু দেখান। আমি ওটা বলছি, যাবে, এই ওটা জন্য যাবে, আপনি ধৈর্য ধরুন, একটা একটা করে যাবে। আপনাকে ওটাতে বোঝানোর জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তো সেই জন্য ওটা দিচ্ছি। এক- আপনি ধৈর্য ধরুন। একজন ব্যক্তিকে, যুদ্ধাপরাধী ব্যক্তিকে দাসী বানানোর জন্য 8টা স্টেজ পার করতে হয়। আপনি জাম করে 7 নম্বরে চলে যাবেন ওই বুখারী মানে ওই হাদিসে। আচ্ছা প্রথমে না, না, দেখেন, এমন- আপনি বলছেন যদি আচ্ছা, যুদ্ধাপরাধী এমনও তো হয়, আছে যারা ভাই যুদ্ধই হত্যা করেনি, করতে যারা হবে। যারা যুদ্ধই করেনি, এমনও তো আছে যারা যুদ্ধ করেনি, তাদেরও দাসী বানিয়েছে, তাদের সাথে ওই আরে ভাই ওটার আদল ওটার বাদল অ্যান্সার হবে ওগুলো- তো। দেখেন আচ্ছা। আপনি এত মানে একদম আপনি 8 নম্বর স্টেজে চলে যেতে যাচ্ছেন। হুম। এটা তো সমস্যা যে আপনারা বুঝতে চান না, আপনারা আপনাদের মূল যে জিনিসটা শিখে এসেছেন ওটা আপনি জানাতে আসছেন। ওটা ওখানে যাবো রে ভাই। আচ্ছা অলরেডি আমরা 4টে স্টেজ পার করলাম কেবল। এক, যুদ্ধবন্দী যদি হয় তাকে আপনি বলেন হত্যা করতে হবে তার অপরাধের বিবেচনা করে, অথবা তাকে সরাসরি জেলবন্দি করতে হবে। দুটো শর্ত হয়ে গেছে। 3, যারা আসলে যুদ্ধ অপরাধী না বা ভুল করে চলে এসেছে, বা রাষ্ট্র যদি দেখে যে না এর দ্বারা কোনো ক্ষতি হতে পারে না, নিরীহ মানুষ ইনোসেন্ট, একে ছেড়ে দিতে পারে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর, রাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে পারে, অথবা যেই ব্যক্তি কে বন্দি করা হয়েছে সেই ব্যক্তির সঙ্গেও তার মালিক চুক্তি করতে পারে। ঠিক আছে, 4 নম্বর স্টেজ। 5 নম্বর স্টেজ, এবং ওই সবগুলো দলিল মানে হাদিস দেখাবো আপনাকে একটা পরে, এটা আগে করার পরে। যদি এখন প্রশ্ন আসতে পারে চুক্তি কিরকম হতে পারে, ইসলাম অনেকগুলো মানে কন্ডিশন দিয়েছে। দেখা যাচ্ছে এমন একজন ব্যক্তিকে ধরা হলো যে আইটি ডিপার্টমেন্টের বড় একজন বিজ্ঞ ব্যক্তি বা সায়েন্টিস্ট, অথচ সে যুদ্ধবন্দী হিসেবে চলে এসছে। এখন সেই সময় ইন্ডিয়ার মানে আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা সেই ব্যক্তিকে দিয়ে কাজ করে নিতে পারে, যে তুমি আমার আইটি সেলে তুমি কাজ করো, তোমাকে মান্থলি আমি 1 লক্ষ 2 লক্ষ টাকা বেতন দেবো। কথা বুঝতে পারলেন? হ্যাঁ বলুন, শুনছি শুনছি। এই পয়েন্ট শুনতে পেয়েছেন? না, লাস্ট একটুখানি শুনতে পাইনি। আচ্ছা আবার বলি তাহলে। যদি দেখা যায় যে ইন্ডিয়া এমন একজন অপরাধীকে ধরেছে যে খুব বিজ্ঞ একজন সায়েন্টিস্ট বা খুব বড় মাপের একজন বিজ্ঞ জ্ঞানী ব্যক্তি, এখন ইন্ডিয়ান সরকার চাইলে সেই ব্যক্তিকে একটা চাকরি দিবে, চাকরি দিয়ে তার সঙ্গে চুক্তি করতে পারে যে তুমি 5 বছর আমার চাকরি করো, তাহলে তোমাকে ফ্রি করে দেবো। বলেন এটা কি নৈতিক না অনৈতিক? আমার ব্যক্তিগত অ্যান্সার, আপনার রেশনালিটি খাটান, আপনার যুক্তি খাটান, আপনার ধর্ম খাটান, সবকিছু খাটিয়ে আপনি অ্যান্সার করেন। না, ক্রিমিনাল হলে তাকে শাস্তি দিতে হবে। এবার ওই না, ওটা স্টেজ পার হয়ে গেছে, তাদের ওই স্টেজ পার হয়ে গেছে। আপনি 1 নম্বর স্টেজে চলে মানে আবার ঘুরে গেছেন। আমরা এখন বুঝেছি, 6 নম্বরে 5 নম্বর স্টেজে আছি। বুঝেছি বুঝেছি, ওই সেই ওই তাদের হয়ে যদি কাজ করাটা যদি শাস্তি হয় তাহলে ঠিক আছে। ঠিক আছে, মানে ওকে তাদের- ফাইনাল। হ্যাঁ, তাদের হয়ে চাকরি করাটা যদি তাহলে 5 শাস্তি নাম্বার হয়। 5 নাম্বার কন্ডিশন আমি লক করে দিলাম। লক করব? হ্যাঁ, করে দেন করে দেন। ওকে ফাইনাল। আচ্ছা, এখন এই 5টা শর্তর পরে আসছে একজন যুদ্ধ অপরাধী ব্যক্তিকে একদম তাকে কিছু কন্ডিশনের সঙ্গে, কিছু মানব অধিকার যেন লঙ্ঘন না হয়, 100% নয়, কেন সে একজন ক্রিমিনাল, তাকে সমস্ত ফ্রি মানুষের মতো তাকে তো দেওয়া যাবে না, তাই না? স্বাধীন দেওয়া যাবে না। তাকে কিছু লিমিটেড শর্ত দিয়ে, ফ্রি দিয়ে, তার ফ্রি উইল দিয়ে তাকে একজন ব্যক্তির অধীনে রাখা, এটা কি নৈতিক মনে করছেন না অনৈতিক মনে করছেন? হ্যাঁ, হ্যাঁ বলতে কি? একবার বলেন। আচ্ছা, ফ্রি উইল। আমাদের হ্যাঁ। 6 নম্বর স্টেজ হচ্ছে এটা, যখন দেখেন একজন ব্যক্তিকে রাষ্ট্র চাইলে, আমাদের ইন্ডিয়া সরকার চাইলে তাকে হত্যা করে দিতে পারতো বা জেলবন্দি করে দিতে পারতো, কিন্তু দেখছে না এই মাপের সে অপরাধী না, একটু নিচু কোয়ালিটি। তো তখন ইন্ডিয়ান সরকার তার সঙ্গে আরো 3টে নতুন চুক্তি করেছে, তাকে ফ্রি ভাবে ছেড়ে দিয়েছে যদি ভালো মানুষ হয়ে থাকে, অথবা ক্ষতিপূরণ নিয়েছে তার কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে, অথবা তাকে ভালো একজন ব্যক্তি পেয়েছে, তাকে আমাদের ইন্ডিয়ান কাজে লাগিয়ে দিয়েছে তাকে শর্ত দিয়ে। এই 5টা স্টেজ পার করার পরে এমন কিছু ব্যক্তি বেঁচে গেছে ওই যুদ্ধ অপরাধীর মধ্যে, এমন কিছু সামান্য ব্যক্তি বেঁচে গেছে যারা এই 5টা শর্তের কোনোটারই যোগ্য না। আচ্ছা, না তারা ওই বড় মাপের তারা মানে অপরাধী যাকে হত্যা করা যায়, না তারা ওই বড় মাপের অপরাধী যাকে যাবজ্জীবন কারাদণ্ডে দেওয়া যায়, বা ওই মাপের অপরাধী মানে তার মধ্যে কোনো কোয়ালিটি আছে যাকে চাকরি দেওয়া যায় দেশের পক্ষে কাজ করার জন্য, অথবা ওই মাপের তার কাছে কোনো ক্ষমতা বা পাওয়ার বা রাষ্ট্র তার সঙ্গে চুক্তিও করছে না যে ক্ষতিপূরণ নিয়ে তাকে মুক্ত করে দেওয়া। হুম। এখন এই যে 6 নম্বর ক্যাটাগরির এই যুদ্ধবন্দী অপরাধীর সঙ্গে কি করা উচিত? কোনো রাস্তা যদি না থাকে তাহলে তাদের মানে এইগুলো যদি না করা যায় তাহলে আর কি, ওই লাস্ট ওই যেটা আছে সেটাই। তাকে আমরা দাস বানাবো, তবে দাস বানাবো বলতে আমি জাস্ট শব্দটা প্রয়োগ করছি, তবে সিলেবারি সেই কোয়ালিটি না। যেমন হাদিস যেমন বলছে যে ব্যক্তি তোমার অধীনে থাকবে তাকে দাস বলো না, ভাই বলো। না, তাকে সাইকোলজির দিক থেকে তাকে দাস নয়, সে একজন ভাই এই হিসেবে তাকে দেখা হচ্ছে 1 নম্বর।
2 নম্বর, ইসলাম বলছে আচ্ছা তাকে যে মানে তুমি খাবে সে মানে তাকে খাওয়াও। 3 আচ্ছা নম্বর, তাকে শিক্ষা দাও, তাকে পড়াশোনা করাও। 4 নম্বর, যদি নারী হয় তাকে বিবাহ দাও, এটাই উত্তম। মানে তাকে, মানে যেহেতু সে একজন অপরাধী, একজন ক্রিমিনাল, তাকে আপনি 100% ফ্রি মানুষের মতো সাজা দিতে পারেন না, যদি দেন এটা অযৌক্তিক। হ্যাঁ, তাকে লিমিটেড, যেন অমানবিক কোনো কাজ না হয় তার সঙ্গে, তাকে যেন বেধড়ক পেটানো না হয়, তাকে অধিক কঠোর পরিশ্রম করে নেওয়া না হয়, তার সঙ্গে যেন মানে অত্যাচার করা না হয়, জুলুম করা না হয়, এরকম কিছু রুলস দেওয়ার পর ইসলাম বলছে এই ব্যক্তিকে তোমার অধীনে রেখে দাও, এবং তাকে দাসও বলো না, তাকে ভাই বলো। কারণ দাস বললে সে নিজেকে খারাপ মনে করতে পারে, তার সাইকোলজির দিক থেকে একটা প্রেশার পড়তে পারে যে দাস বলছে একজন মানুষকে, তো বলছে ভাই বলো তাকে। একজন মালিক একজন ব্যক্তির অধীনে করে দিল। এখন বলেন, এটা কি নৈতিক মনে হলো না অনৈতিক মনে হলো? আপনি যা যা বললেন সেটা তো নৈতিক, এবার এক্স্যাক্টলি কি এগুলো আছে? আমি তো এর বিরুদ্ধেও জিনিসপত্র হ্যাঁ, দেখতে এবার পাই। প্রশ্ন হচ্ছে এক্স্যাক্টলি এগুলো আছে কি? হ্যাঁ আছে। এখন কোরআনের আয়াত দেখেন এবার। এখন যেটা বললাম যে বদরের যুদ্ধে কিছু মানে শত্রুপক্ষের কিছু ব্যক্তিকে ধরা হয়েছিল, এবং আল্লাহ নবী দেখলেন যে এই ব্যক্তিরা খুব শিক্ষিত। তখন আল্লাহ নবী বললেন যে তুমি এক কাজ করো, আমাদের যে সাহাবীরা আছে যারা লেখাপড়া ঠিকভাবে পারে না, তাদেরকে তুমি পড়াও, এত বছর পড়াবে, তোমাকে চুক্তি করা হলো, তারপর তোমাকে ফ্রি করে দেওয়া হবে। এখন বুখারী হাদিস 2731 নম্বর হাদিস, দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা এই দেখেন, শর্ত ছাড়ে মুক্ত, মানে মুক্ত করে দেওয়া। আচ্ছা, ওটা সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াত। চাকরি দিয়ে মুক্ত করা মুসনাদ আহমেদের একটা হাদিস। আর এই সূরা মুহাম্মদের 47-এর 4 নম্বর হাদিস। এই দেখেন, দেখেন কি বলছে দেখেন, অথবা যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত আনো, অবশেষে যখন তাদের পূর্ণরূপে পরাস্ত করো তখন তাদের শক্তভাবে বেঁধে ফেলো, অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো, কি করো? বাধার পরে অনুগ্রহ করা, অনুগ্রহ করা মানে আরেকটা দ্বিতীয়টা দেখলাম না, বুঝতে পারেন না, হয় তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করো, মানে তাদেরকে ধরার পরে যদি যুদ্ধপতিকে ধরে ফেলেন তাকে ফ্রি করে দেন অনুগ্রহ করে, কোনো মুক্তিপণের দরকার নাই। অথবা তুমি যদি চাও যে মুক্তিপণ নিবা, মুক্তিপণ নিতে পারো। সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াত। হ্যাঁ বলুন বলুন, আমি এই লেখাগুলো পড়ছিলাম, আপনি যা দেখাচ্ছেন। ওকে ওকে, তার মানে আমরা যে 6খানা আপনাকে শর্ত এখানে আমরা দিয়েছি, 6টা কোরআন হাদিস থেকে পেয়েছেন তো, না কোনটা পাননি বলেন? তাহলে এই যে বিক্রি করা কাদের হতো তাহলে? আবার আসবো তো ভাই, আসবো তো, কেবল একটা দাস তো বানানোর আগে আপনি স্টেজ পার করেছেন, তারপরে তো তার অধিকার আসবে, ওটা তো দাসের অধিকার। আগে দাস বানানো কোন পর্যায়ে হচ্ছে, কাকে বানানো হচ্ছে, এটাকে দেখেন, তারপরে তার কি কি রাইটস আছে, অধিকার আছে, আর কি কি স্বাধীনতা তার কাছে ছিনিয়ে নেবে ইসলামী রাষ্ট্র, এটা তো সেকেন্ড পজিশন আলোচনা ভাইজান। আচ্ছা বলেন, এই যে 6টা শর্ত আপনার সামনে আমরা দেখালাম, কোরআন হাদিস থেকে ক্রাইটেরিয়া দেখালাম, এই 6টা শর্ত স্টেজ পার করে একজন ব্যক্তিকে কিছু স্বাধীনতা কেড়ে নিয়ে মানে একজন ব্যক্তির অধীনে করা হচ্ছে, এটা কি একজন যুদ্ধ অপরাধীর সঙ্গে ইসলাম যে ল দিচ্ছে, এটা কি মানবিক না অমানবিক, কি মনে হচ্ছে? অমানবিক ওইটাই, যাদের ওই বিক্রি করা হতো, তারপরে ভাই আদর এই করা 6টা হতো শর্ত, এই 6টা শর্ত যেটা এত দূর, ওইটার ওটা সময়, আসবো, ওইটার কথা আমি ওটা বলছি। আসবো। আগে এই 6টা শর্ত পর্যন্ত বলেন, এই যে 6টা ক্রাইটেরিয়া পেলেন কোরআন হাদিস থেকে, এখন এটা কি মানবিক শিক্ষা দিয়েছে কোরআন বা ইসলাম বা শরিয়া, না অমানবিক, না একজন দাসে মানে একজন ক্রিমিনালের সঙ্গে ইসলাম যেটা দিয়েছে এটা না, ছটা অত্যাধিক সত্য মানবিক? আপনি, ছটা সত্য আপনি যা বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু ছটা সত্য তার মধ্যেও কিছু বিরোধিতা জিনিস আছে আপনাদের হাদিসে, হ্যাঁ, কোনটা কোরআনের অবজেকশন করেন, আয়াতে। 6টা শর্তের মধ্যে অবজেকশন করেন। না, আপনি যে ছটা সত্য দেখাচ্ছেন সেটা ঠিক আছে, আপনি যে বলছেন যে ওখানে এটাও হাদিস আছে যে যেখানে বলেছে মুক্ত করার থেকে দান করে দেওয়াটা ভালো, মানে আত্মীয়র মধ্যে। ওটা ওটা তো আসবে, ওটা তো অধিকারের ব্যাপার। দেখেন একজন 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 কৃতদাস, তার কতটুকু রাইটস থাকবে, না, এটার আপনি পরে যেগুলো আমরা বলেছেন সেই আলোচনাতে অবধি আসবো। ঠিক আছে, আপনি যে অবধি বলেছেন সেটা ঠিক আছে, আচ্ছা, এটা মানি। এখন প্রশ্নের অ্যান্সার করেন। আমি যে প্রশ্ন 3টে অপশন দিয়েছি, ইসলাম যে ল দিয়েছে একজন যুদ্ধ অপরাধী ব্যক্তির সঙ্গে, এই 6টা স্টেজ দিয়েছে, দেওয়ার পরে একজন মানুষকে, হুম যুদ্ধ অপরাধী ক্রিমিনালকে এই 6 নম্বর স্টেজ পর্যন্ত অফার দিচ্ছে, এটা কি শুধু মানবিক মনে করছেন, না ইসলাম মানে মানে সর্বাধিক একজন ক্রিমিনালের সঙ্গে ন্যায় করা হচ্ছে? মানবিক মনে করছি, মানে আপনি যা যা বললেন আমাকে সেটা আমি মানবিক মনে করছি। আমি না, কোরআন বলছে, আমি কোথা থেকে বললাম আপনার সঙ্গে? হ্যাঁ, কোরআনের আয়াত। আপনি আপনি যেটুকু দেখালেন সেটুকুতে মানবিক আমি মনে করছি। ওকে, আচ্ছা, এবার আমরা আসবো আপনার সেই প্রশ্ন, যে প্রশ্ন মূলত একজন যুদ্ধ অপরাধী পুরুষের সঙ্গে নয়, আপনার এটা চাইতে নারীর সঙ্গে তার সঙ্গে সেক্স করা একটা অভিযোগ, তাই না? হ্যাঁ, যেমন এই বুখারি 2229 একটু খুলুন, ওটা দেখতে হ্যাঁ দেখুন। খুলবো, মানে আগে অভিযোগটা শুনে নি, আগে পরিষ্কার হয়নি আমরা। মানে একজন যুদ্ধ অপরাধী নারীর সঙ্গে হুম হুম, বলছে একজন একজন যুদ্ধ স্বাধীন অপরাধী। ব্যক্তি, যে তাকে খেতে দেয়, যে তাকে তার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে, যে তাকে মারতে পারবে না, যে তাকে শিক্ষা দিচ্ছে। আমার কথা শুনুন, আহ, এটা বাস্তব, হ্যাঁ বাস্তব ঘটনা বলছেন একটা। ধরুন বাংলাদেশে আক্রমণ করলো চীন বা অন্য কোনো দেশ, ঠিক আছে, এবার সেখানে তাদের মহিলাদের ওই আগে যত মানে তারা তুলে নিয়ে যাওয়ার পরে
পরের দিনই বা সেই দিনই রাতের বেলা বা পরের দিন সকালবেলা যদি যৌন সঙ্গম করা হয়, তা সেটা কি সেই সব মহিলারা কি নিজেদের স্বেচ্ছায় পা করবে নাকি সেটা জোর জবরদস্তি করা হবে? আচ্ছা, যদি স্বেচ্ছায় কোনো নারী করে তাহলে এটা কি নৈতিক বলবেন? স্বেচ্ছায় কোনো নারী করবে, মানে তাদের না না, যদি পরিবারের করে ধরেন হত্যাকারীদের একটা সাথে একটা স্বেচ্ছায় কি পসিবিলিটি কোনো হতে নারী পারে না, করবে? ধরেন একটা পসিবিলিটি যে কোনো এক নারী সে স্বেচ্ছায় দেখাচ্ছে, দেখছে যে না এটা তো ইন্ডিয়ান একদম বড় একজন মন্ত্রী, আরে বাবা বড় একজন হুম, ব্যক্তিকে পেয়ে গেছে, এখন স্বেচ্ছায় হুম, মানে দিয়ে দিল, হুম। ফিজিক্যাল করে ফেললো। এখন যে স্বেচ্ছায় কনসার্ন দিয়ে করে তাহলে সেই মেয়ের তাহলে দোষ আছে, সেই মেয়ের আমি ভালো বলবো না। কেন বলবেন না ভালো? আপনি তার তার সম্মতির উপরে আপনি আবার করতে যাচ্ছেন, আঙ্গুল দিতে যাচ্ছেন, এর অধিকার আপনাকে কে ভাই দিল? সম্মতি কি সে এখন তো দেবে? বিভিন্ন জায়গায় মানুষ অল্প টাকার জন্য হচ্ছে এই ধরনের কাজ করে, আর একটা মন্ত্রীর অফার পাইলে সে করবে না? টাকাও সম্মতি কি লাগে সে না, দেবে? খ্যাতি খ্যাতি আমি তো সম্মান আমি হলে তো টাকাও করতাম নেই। না, আমি হলে তো করতাম না। আপনি কি করতেন? আপনি আপনি আপনারটাকে আরেকজনের কাঁধে চাপিয়ে দিচ্ছেন কেন? সেটাই তো বলছি। উদাহরণটা তো আপনাকে দিলাম তখনকার আমি। আপনার তখনকার মা আরবের বোনকে যদি সমাজে তুলে কি নিয়ে হতো যেত, জানেন? আপনার মা ভাই ভাই বোনকে যদি তুলে নিয়ে ভাই যেত, ভাই তাহলে কি রাহুল ভাই, করতেন? রাহুল ভাই, উদাহরণ সমকামিতা এখন আপনাদের উপরে দিতে হবে, শোনেন, বুঝতে একটা পারছেন? একটা আপনার রুচির ব্যাপার, একটা আপনার রুচির ব্যাপার, একটা হচ্ছে ল, দুটোর মধ্যে পার্থক্য আছে, বুঝে নেন। এলজিবিটি হ্যালো, কিউ আপনি সমর্থন করেন, এলজিবিটি কিউ সমর্থন করেন? যে এলজিবিটিকিউ এখানে LGBTQ কোথা থেকে আসছে? না না, আপনি সমর্থন করেন কি করেন না? মানে আপনাকে দেখাবো যে একটা রুচির ব্যাপার আর একটা ল, দুটো দুই মেরুর কাজ। বলেন এলজিবিটি আরে কিউ এটাকে সমর্থন করেন কি করেন না? আমি ওটা নিয়ে আমি অত জানি না, তাই আমি বলতে পারছি না। এলজিবিটি কিউ মানে সমকামিতা, সমকামিতা মানে একজন ছেলে ছেলেকে বিয়ে করবে, একজন মেয়ে মেয়েকে বিয়ে করবে, বা ট্রান্সজেন্ডার হয়ে যেতে পারে একজন হ্যাঁ হ্যাঁ ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো আহ, যদি তাতে যদি কারোর অসুবিধা না হয়, তারা যদি করতে চায় তাহলে করতে পারে। করতে পারে। আচ্ছা, এখন ধরেন আমার কাছে খারাপ মনে হলো হুম। যে একটা ফালতু কাজ, বা এটা আজ থেকে 20 বছর আগেও খারাপই মনে করতো, আপনার বাবাকে জিজ্ঞেস করবেন ও খারাপই মনে করবে, কিন্তু আপনার কাছে ভালো মনে হচ্ছে। এখন না কোন না, ব্যক্তির কাছে ভালো শোনেন ভালো আমি আমার বলি, মনে হচ্ছে না, মানে ওই সমাজ তো কি বলবে, মেয়ে থাকতে মেয়ে, এবার সমকামী যখন সমকামী হয়তো সমকামী তো ছেলে ছেলের দিকেই তো আকৃষ্ট হবে, সে তো মেয়ের দিকে আকৃষ্ট হবে না। সে জোর করে তো মেয়ে কেন বিয়ে করতে হবে? না, এবার আপনার সে যে রুচির ওকে, বিরুদ্ধে হচ্ছে, তাই না? আপনার সে রুচির বিরুদ্ধে হচ্ছে, তাই না? সে যে আপনি সে নিজে যে এটা মানে আপনি নিজে ছেলে ওটা ছেলে পছন্দ করেন না, আপনি নিজে নিজের জন্য এটা পছন্দ করবেন? আপনার যদি আমি তো ওই মেয়ে পছন্দ করি, আমি তো সমকামী কেন পছন্দ করবো? করেন না, তার মানে আপনার রুচিতে আসে না ওটা, তাই না? না, আমার রুচিতে আসে না। হ্যাঁ, ওকে, তো সেটাই বলতে রাহুল ভাই। তার মানে আপনার রুচিতে কোনো জিনিস আসা মানে এই নয় যে সেই লটা বাতিল হয়ে গেল, আপনার আসেন আপনি করবেন না, মিটে গেল। এখন ওই যুদ্ধ হুম। অপরাধী কোন এক নারী যারা এবং করছে পসিবিলিটি হতে পারে, তো কারণ যারা আপনি তো যে যারা জায়গাতে দাঁড় যারা করেছেন। না না, যারা করছে তারা করছে, তাতে আমার তাদের কারোর কি কোনো ক্ষতি হচ্ছে, আমি সেটা বলতে যাচ্ছি। আচ্ছা, তাহলে ওই যুদ্ধ অপরাধী তাতে কি নারী, তাদের যদি ব্যক্তিগত ওই যুদ্ধ তাদের অপরাধী ব্যক্তিগত নারী, ওরা ওরা খারাপ মনে করতো না ওটাকে, তারা যুদ্ধের সাইজে সেজে গুজে যেত, তাদের যুদ্ধের নর্মই ছিল এটা, বুঝতে পেরেছেন? শোনেন আরে এই আমি বলছি রাহুল ভাই, বুখারি আরেকটু বলে দিই। 9 আপনি হাদিসটা একটু আপনার আপনার খুলুন। জায়গা থেকে আমি বলে দিই, আপনি একটু আগে যে অ্যান্সারটা দিয়েছেন ওটা আমার অ্যান্সার, যে আপনি বললেন কারো যদি এরকম সমকামিতা করতে চায় সে কোনো কাম, আপনার তো কারো কারো কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক একই জিনিস, ওই যুদ্ধ অপরাধী নারী যদি কোনো ব্যক্তির সঙ্গে স্বেচ্ছায় যদি কনসেন্ট দিয়ে, সম্মতি দিয়ে যদি ফিজিক্যালি যায়, তাহলে আপনার সমস্যা কোথায়? সমস্যা তো ওখানে, ওখানে যদি 100টার মধ্যে যদি 99 জন ওই পরিবারের খুনির সাথে স্বেচ্ছায় করে, তাই বলে আমি ওই বাকি একজন যে সহানুভূতি দিচ্ছে না, তাহলে ওই একজনের আগে বাকি একজনকে তো ধরেন ধর্ষণ করা হচ্ছে। 100 জনের অংশ মধ্যে হয়ে গেছে একজন, ভাই, সে তো যুদ্ধের বাকি অংশ হয়ে একজনকে গেছে, তো সে ধর্ষণ করা বাহিনীর অংশ হচ্ছে। হয়ে গেছে, সে তো বাড়িতে বসেছিল। ভাইজান আগে আমি বলেছি না আপনাকে, পয়েন্ট বাই পয়েন্ট আসবো, আগে 100 জনের মধ্যে একজনের কথা বলি, কারণ আপনার মূল বিষয় হচ্ছে এইটা, যদি সম্মতি দিয়ে যদি ফিজিক্যাল রিলেশন করে তাহলে সেটা নৈতিক, আর যদি সম্মতি না থাকে তাহলে অনৈতিক, এটা তো মূল বিষয়। অবশ্যই। যদি সম্মতি ধর্ষণের দেয়, শুনে শুনে, যদি সম্মতি দেয় তাহলে সেটা ধর্ষণ ধর্ষণের নয়। সংজ্ঞাই তো এটা, বলছি ধর্ষণের সংজ্ঞাই তো এটা। আমার এবার প্রশ্নের উত্তর দেন, হ্যাঁ, ধর্ষণের এবার সঙ্গে বেরিয়ে আপনার যাবে। হ্যাঁ, আমার সঙ্গে একটু চলেন, আমার সঙ্গে একটু চলেন। যদি কোনো নারী যদি সম্মতি দিয়ে ফিজিক্যাল রিলেশন যায় তাহলে সেটা ধর্ষণ নয়, আর যদি নারী সম্মতি না দিয়ে ফিজিক্যাল করে তাহলে সেটা হুম ধর্ষণ, এটাই তো হুম 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 আমি বলছি না। আপনার প্রত্যেকটা জায়গাতে আমি যাবো, আপনি একটু ধৈর্য ধারণ করেন। তার হুম মানে বোঝা গেল, যদি যুদ্ধ অপরাধী নারীরা সম্মতি দিয়েই যদি যুদ্ধের ময়দানে আসে, যুদ্ধক্ষেত্রে আসে, হুম। এবং কোনো মালিক যদি পায় সেই সময় যদি তার সঙ্গে ফিজিক্যাল করে, তাহলে এই ফিজিক্যাল রিলেশনটাকে কি ধর্ষণ বলবেন না মিউচুয়াল কনসেন্টে সেক্স বলবেন? তা যুদ্ধের ময়দানে কি মানে এইটা আর্গুমেন্ট করে আসে যে আমরা যদি পরাজিত হই, বন্দী হই, তাহলে আমাদের সাথে ধর্ষণ করবে, আমরা সম্মতি দেবো, এইটা কি আর্গুমেন্ট করে আসে কেউ যুদ্ধ করতে? আমি আপনাকে একটু পরে আসছি তো, মানে আপনি ধর্ষণ আপনি করে না ভাই। আগে আপনি এটাকে আগে রুলস তৈরি করেন, তারপর আপনি এই রুলস এর মানে মানদণ্ডে আপনি পুরো ইসলাম কনসেপ্টটাকে দেখবেন। আগে এতটুকু অ্যান্সার করেন, যদি যেসব যুদ্ধ অপরাধী নারীরা ব্যাটেলে এসেছে, যুদ্ধের ময়দানে এসেছে, তারা যদি সম্মতি দিয়ে আসে, জেনে বুঝে আসে, সম্মতি দিয়ে এসেছে, এবং তার সঙ্গে যদি কেউ যদি এখন মানে ফিজিক্যাল করে, ইন্টিমেট হয়, তাহলে সেটা কি ধর্ষণ বলবেন না ঠিক আছে বলবেন?
ঠিক আছে বলবো। ওকে, ফাইনাল। তার মানে এটা লক করে নিলাম আমরা, মনসুর ভাই, আমরা লক করে নিলাম। যদি যুদ্ধের ময়দানে কোনো নারী স্বেচ্ছায় জানে এবং স্বেচ্ছায় এসেছে যুদ্ধের ময়দানে, এখন তার সঙ্গে যদি কেউ যদি ফিজিক্যাল মানে যায়, তাহলে সেটা আর ধর্ষণ থাকলো না, এটা বৈধ হয়ে গেল, তাই না? রাহুল ভাই একবার লক করেন তো, বা এডিট করলে এডিট করেন। বলছি কোনো মহিলা যদি যুদ্ধ, সে তো যুদ্ধই করতে আসবে সে নিজেকে রক্ষা করার জন্য। অবশ্য আমাদের আবার ভারতের মহিলারা যুদ্ধ করতে না, তো তাই জানি না, মানে মহিলাদের ভাই সাথে আপনি যুদ্ধ করতো না। আপনি 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 ভারতবর্ষের অনেক নারী স্বাধীনতা স্বাধীন যারা করেছে তাদের নামই শুনেননি, তাদের ইতিহাস মনে পড়েননি। আপনাকে অনেকের নাম দেবেন। নেতাজির একটা নারী সঙ্গী ছিলেন, তাকে ব্রিটিশরা যখন ধরেছিল শুধু বলেছে যে এই নেতাজি কোথায় আছে বলো, বলেনি। বলছে তুমি আমার সঙ্গে যা ইচ্ছা তাই করবে, তাও বলবো না। মেয়েটাকে ধর্ষণ করেছে, তার স্তন কেটে নিয়েছে, তারপরে সে মেয়েটা বলেনি। ওটা অবশ্যই ধর্ষণ হবে, ওটা অবশ্যই এরকম ধর্ষণ হবে। এরকম এরকম জজবা অনেক দেশত্ববোধক যাদের মধ্যে আছে, তারা এই জজবাতেই যুদ্ধ ময়দান আসে। অনেক নারী আছে যে আমাকে রেপ করবে, করুক, কোনো সমস্যা নাই, আমি যুদ্ধ করবোই। আজকে এত যে নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে, মানে কি বলবো আর। না না, নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কথা, আজকে আজকে ঝড় উঠেছে। তো আপনার কথা বিষয়টা- আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে। আরে আমি শুনতে পাচ্ছি না, 50%, 40%। রাহুল দা, আমরা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ওর জন্য আমি দুবার রিজয়েন করেছি। আর এই রাহুল দাদা আসার আগেও আমি দুবার রিজয়েন করেছি। আমরা একদম কাছাকাছি চলে এসেছি, একদম আপনার আপনার প্রিয় সাবজেক্টের কাছে ঢুকে পড়েছি। একদম কঠিন পর্যায়ে আছে, ওই একদম বলবেন মারাত্মক না যে পর্যায়ে। আমি পালাচ্ছি, ঠিক আছে? আপনাকে না, আমি না, একটা আমরা বলবো হাদিস না। খুলতে বলছি, ওই হাদিসটা আপনি খুলছেন না তখন থেকে। আর খুলবো তো ভাই, আগে আমরা একটা ফর্মুলা সেট করি। এটা একটা আমি আলোচনা শুরুতে বলেছি, এটা অনেক একটা লম্বা আলোচনা। এটা টুক করে জাম করে 7 নম্বরে গেলে হবে না। তার মানে আমরা এতটুকু পর্যন্ত আসলাম, এবং আপনি এই কথা সাক্ষ্য দিলেন, যদি কোনো নারী যুদ্ধের ময়দানে স্বেচ্ছায় আসে এবং সে জানে যে সে যুদ্ধে যদি ধরা পড়ে তাহলে তার সঙ্গে তাকে দাসী বানানো হবে, এটা জেনে বুঝে সম্মতি দিয়ে এসেছে, এবং সেটা জানে যে তাকে ধরার পরে তাকে দাসী বানাবে, তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করবে, এবং তার কি কি স্বাধীনতা হনন করে সবকিছু জানে, তারপরে যুদ্ধের ময়দানে এসেছে। এটা কি সম্মতি কি সম্মতি নয়? তা যারা এটা করবে তারা কি সেটা ঠিক করবে? না, শুনেন এটা আবার, সম্মতি কোথা থেকে আগে হবে? আগে এই অ্যান্সারটা করেন। একজন ধরেন পাকিস্তানি সকলে জানছে, বা ইন্ডিয়ান সকলে জানছে, বা ইন্ডিয়ার সমস্ত আর্মি ফোর্স জানছে, নারী পুরুষ সবাই জানছে, যদি আমরা পাকিস্তানকে অ্যাটাক করছি, যদি ধরা পড়ে তাহলে আমাদের নারীদেরকে দাসী বানাবে। এখন তারপরেও যদি আমাদের না, দেশের এটা প্রতি এটা ধরা ভালোবাসা যাবে না। রেখে, এটা কোনো নিয়ম নেই যে মেয়েদের দাসী বানানোর, এখন কোনো নিয়ম নেই, তাই এটা ভাই ধরাও ভাই যাবে না। নেই, আমি একটা পসিবিলিটি দিচ্ছি রে ভাই, এটা আমি কখন বললাম আছে? আপনি তো বলছেন যে ধরা যাক, ধরবোই আর কেন? ধরা যাক মানে এটা লিটার না তো। আপনি অঙ্কতে বলেন না, ধরা যাক A=2, A=2 হয় নাকি? এরকম নিয়ম ধরুন চালু আছে জগতে। হ্যাঁ, তখন ছিল যেহেতু সেহেতু বলছে। শোনেন, যখনই থাকুক না কেন এখন এটা খারাপ। এখন 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 আসেন, যখনই আবার থাকুক আসেন, না ফিরে কেন, আসেন। যখনই থাকুক না কেন সেটা খারাপ। বারবার খুব ট্র্যাক লাইনে যাচ্ছে, এখান থেকে নিয়ে এসে আবার ট্র্যাকে ফেরানো খুব কঠিন। তো এখন যদি এরকম পরিস্থিতি হয়, দেখা যাচ্ছে যে না, জানছে যে আমি যদি যুদ্ধে যাই, আমি যদি ধরা পড়ি, কিছু শোনা যাচ্ছে না, এত আটকে আটকে আসছে। আহারে সোনামণি। রাহুল ভাই শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ বলুন বলুন। আচ্ছা আচ্ছা, এখন আপনার 3টে প্রশ্ন আমি নোট করে রেখেছি। প্রথম প্রশ্ন, আপনি একটা দারুণ একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে সাদা থেকে প্রশ্ন করেছেন যে ইসলামী দাসদের যে অধিকার আছে সেই অধিকার দিয়ে আপনার মা বোনদেরকে দাসী বানাতে চাচ্ছেন, এখন আমাদের মুসলিমরা সম্মতি দিবে কি দিবে না? আমি রাইট? এরকম প্রশ্ন করেছেন। প্রশ্নটা আরেকবার করেন তো রাহুল দা, প্রশ্নটা আরেকবার করেন। কিচ্ছু শুনতে পাইনি। আচ্ছা, আমি আবার বলি। আপনি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন ইসলামী দাস দাসীদেরকে যে অধিকার দেওয়া হয় সেই অধিকার দিয়ে যদি কোনো মুসলিমের মা বোনকে বা আপনাকে যদি দাস বানাতে চাই, তাহলে কি আমরা মুসলিমরা দাস হব? না, 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 না। এবার না 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 না, আমি ওইটা বলিনি। আমি বলেছি কোন পরিস্থিতিতে আপনার মা বোনকে দাসী বানালে সেটা আপনি মানবিক বলবেন, সেটা বলেন, সেটা বলেছি। আচ্ছা, ওই প্রশ্নটা ছিল না তাহলে? হ্যাঁ, কোন পরিস্থিতিতে, ওটা তো আমি ওনাকে বলে দিয়েছি। উনি যে বলছিল ইসলামে দাস দাসী ভালো, তা ওনাকে আমি সেটা বলেছি। ওটার অ্যান্সার তো সারোয়ার ভাই দিয়ে দিয়েছে যে আমার মা বোনদেরকে যুদ্ধ ময়দানে আমরা নিয়ে যাব না, আমরা পরিকল্পনার অংশ হিসেবে নেব না। আরে তা আমি তো এটা সেটাই কিন্তু বলছি। আসলে কোনো প্রশ্ন হ্যাঁ ওঠেনি। হ্যাঁ, তাও ওই যুদ্ধ করতে আসেনি, তাও তাদের যদি দাস দাসী বানানো হয় সেটার কথা বলছি আমি। আচ্ছা, ওটা ওটা তো শেষে, আপনার অবজেকশন গুলো শেষে নেবো, আগে আমাদের প্রেজেন্টেশন শেষ হোক, তারপরে আপনার অবজেকশন গুলো সব শেষে নেবো, সমস্যা আমি নেই। তো সেটাই বলছি যে যেসব মহিলারা যুদ্ধ করতে আসতো না তাদেরও বানানো আরে হতো। ভাইজান, রাহুল দা, এই অবজেকশন, এটা তো আপনার তাদেরও অবজেকশন দাসী তাই না? বানানো হতো। এটা তো আপনার অবজেকশনটা আমরা শেষে নেবো। আগে আমরা এই দাস দাসী এগুলো শেষ পর্যন্ত চলে এসেছি কাছাকাছি, ঠিক আছে? আমরা আগে ওই সেক্স কনসেন্টের উপরে ছিলাম, যে কোনো নারী যদি হ্যালো হ্যালো সম্মতি রাহুল দিয়ে। ভাই, হ্যালো এই তো জবর সমস্যা রে ভাই, হ্যালো হ্যালো হ্যালো। আমার গলায় শোনা যায় না, সারা সময়
সারো ভাইয়ের সঙ্গে কথা রাহুল বলার ভাই, সাথে আপনি বলতে থাকুন। রাহুল ভাই, পাড়ার আপনি পাড়ার বলতে থাকুন। মেয়েদের মধ্যে ঝগড়া হ্যালো করছি আর আমার কথা শোনা যায় সবার না। কথা শুনতে হ্যালো পাচ্ছি। হ্যালো হ্যালো এই রাহুল ভাই, মানে আপনাদের কথা আমি কি বলবো, 40% 60% শুনতে পাচ্ছি, 60% শুনতে পাচ্ছি না, আমার নিজেরই ইরিটেট লাগছে, ঠিক আছে? কিন্তু সারো ভাইয়ের সঙ্গে তো একদম পাড়ার মহিলাদের মধ্যে ঝগড়া করলেন, তখন তো সবগুলো শুনতে পাচ্ছিলেন 100 ওইটুকু 20 সেকেন্ড শুনতে পেয়েছি, এরকম তো আপনার কথা আমি 20 সেকেন্ড শুনতে পাচ্ছি না। না না, দারুণ হাসার কিন্তু কিছু ঝগড়া। নেই, না না, হাসার কিছু নেই, হাসার কিছু নেই। ওই লাইভ এখন ইউটিউবে তো আপনি শুনতে পাচ্ছেন তাই না রাহুল? আপনি এখন শুনতে পাচ্ছেন রাহুল ভাই? আমার আপনি হাসিটা শুনতে পেয়েছে। শুনতে পেয়েছি, যেটা শুনতে পেয়েছি। কন্টিনিউ করেন, দ্রুত কন্টিনিউ করেন, নাহলে যখনই আমার কথা বন্ধ হয়ে যাবে। যখনই মানে পয়েন্টে কিছু বলছেন, মানে সিরিয়াসলি বলতে, মানে কি বলবো, ওগুলো মানে শুনতেই পয়েন্টের পাচ্ছি সময় না। যেন একটা নেটের ডিস্টার্ব হয়ে যাচ্ছে, পয়েন্টের সময়তেই, তাই না? সাইডে কারো একটা মোবাইল নিয়ে আপনি এক কাজ করতে পারেন, যে রাহুল ভাই কথাটা শুনতে পারেন। হুম। আল্লাহ। আচ্ছা, তো তার মানে আমরা এখানে আপনার সম্মতি পেয়েছি, কোন নারী যদি সম্মতি দিয়ে যদি ফিজিক্যাল রিলেশন করে তাহলে এটা ধর্ষণ নয়। ধর্ষণ ওটাকে বলবেন যেখানে নারীটা কোনো সম্মতি নাই। তো হ্যাঁ আমরা এবার, এতক্ষণ হ্যাঁ এবার যে এবার এবার একটা পরিবারের খুনির সাথে কি কেউ স্বেচ্ছায় করবে? করবে কি করবে না সেটা তো আলাদা ব্যাপার, ওটার অ্যান্সার তোমরা আগে না না, দিয়ে আসলাম। করবে কিনা বলেন, করবে কিনা, আপনি কি করবেন? আমি আপনাকে বললাম না, এর অ্যান্সার দিয়ে আসলাম না একটু আগে। না না, আবার দেবো? আপনি কি করবেন? আপনি কি করবেন? আচ্ছা, তাহলে আপনি আবার দিই। না না, আপনি ডিরেক্ট আবার অ্যান্সার করেন, আপনি কি করবেন? আপনি ডিরেক্ট অ্যান্সার করেন, আপনি কি করবেন? আবার আপনাকে বলি, শোনেন। আরে যদি কোনো আপনি কি পরিবারের করবেন পরিবারের বলেন? পরিবারের কোনো ব্যক্তি আর শুনতে পাচ্ছি সম্মতি না দিয়ে কিছু। ফিজিক্যাল রিলেশন করবে কি করবে না, আচ্ছা বলেন তো আপনার বোন টাকার বিনিময়ে সেক্স করবে? আরে আপনি করবেন নাকি? আমি তো এটা খারাপ দেখছি, আপনি কি করবেন নাকি সেটা আমি বলুন। আমি বলছি আপনার বোন কি টাকার বিনিময়ে সেক্স করবে? অবশ্যই করবে না। করবে না অবশ্যই, কিন্তু এটা মানে বৈধ কি বৈধ নয়? প্রস্টিটিউশন হয়ে গেল, এটা প্রস্টিটিউট প্রস্টিটিউশন হয়ে এটা বৈধ কি বৈধ নয়? ইন্ডিয়ান ল দিয়ে এটা প্রস্টিটিউট হয়ে গেল। প্রস্টিটিউট ইন্ডিয়ান ল দিয়ে যে বৈধ না অবৈধ? তা জানি না আমি। ও, আপনি ল সম্পর্কে ও, জানেন না আপনি। আরে তা আমি বললাম তো এটা প্রস্টিটিউশন হয়ে গেল, টাকা দিয়ে যে করবে এটা প্রস্টিটিউশন হয়ে গেল না? প্রস্টিটিউট এটা ইন্ডিয়ান ল দিয়ে সেটাও তো বৈধ না ধর্ষণ অবৈধ? হচ্ছে না, টাকাতে করাটাও তো ধর্ষণ হচ্ছে না, কিন্তু আপনি কি করবেন? আপনার ওই পরিবারের খুনির সাথে আপনি কি ওই স্বেচ্ছায় জন্য তা তুমি করবেন? বলছি যে আপনি তার আপনি মানে কি- বুঝে, তার মানে দুটো অ্যান্সার আপনি দিয়ে কি- দিয়েছেন। এক নাম্বার যে আরে টাকা দিয়ে যদি কেউ প্রস্টিটিউট করে এটা ধর্ষণ ক্যাটাগরি না, আর দুই নাম্বার অবশ্যই টাকা না। দিয়ে কেউ যদি প্রস্টিটিউট কোনো নারী যদি স্বেচ্ছায় তার শরীর দেহ যদি বিক্রি করে, ইন্ডিয়ান ল অনুযায়ী এটা বৈধ। সেটা ধর্ষণ এটা হয় অনেক কি করে? সেটা ধর্ষণ হয় কি করে? তারা তো যে ছেলে করতে ইন্ডিয়ান ল যাচ্ছে দিয়ে বৈধ, তারা তো এবং সম্মতিতেই ইন্ডিয়ান ল করছে দিয়ে না। বৈধ। এটা ওটা ওটা আপনার সঙ্গে আমি একমত। ইন্ডিয়ান ল এর সাথে আপনি ইসলামের লর কি তুলনা করছেন? আপনি, আমি তো বলছি তো, আপনি তো ভাই, আমি তো আপনাকে ইসলাম ডাইরেক্ট ল বলছি যে দিচ্ছে, আপনি কি আমরা করবেন? তুলনা করবোই। আমরা তুলনা আপনার এই জন্য মানে- করবো, আমরা এই জন্য আপনার- আমরা তুলনা করবো। আমরা বলি যে গোটা বিশ্বের যতগুলো ল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ল হচ্ছে আমাদের শরিয়া ল। কোনোদিনই না, এবং সেটাকে কোনোদিনই না, তুলনা করার জন্য কোনোদিনই আমাকে না, পৃথিবীর সমস্ত কোনোদিনই ল না, নিয়ে আসতে হবে। কোনোদিনই ভাই, না, আমাকে কম্পেয়ার করতে হবে না। কোনোদিনই সেরা না, কোনোদিনই ভাই সেরা আপনি না। এই মানুষটাকে একটু বোঝার দরকার রাহুল ভাই, আবার বুঝেন। আমরা যখন বলি যে আমাদের কাছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন তথা শরিয়া, যে নিয়ম কানুন মোরালিটি থেকে শুরু করে সমস্ত কিছু ইসলাম একদম পারফেক্ট। তো এই পারফেক্টকে তুলনা করার জন্য আমরা একটা ল, এখানে লকে আমরা যে তুলনা করবো কেউ স্বাভাবিক। সম্মতিতে করছে সেটা আপনার ইসলাম থামিয়ে দিয়েছে, কিন্তু লোকের মা বোনকে তুলে এনে জোরজবস্তি করাটা আবার হালাল করেছে। আবার আপনি ঘুরে ফিরে ওই জায়গাতে চলে যাচ্ছেন। ঘুরে ওই ফিরে গর্ত থেকে না না, বেরোতে ঘুরে পারবেন ফিরে না। কোথায়? আমাদের এই মানে আন্তর্জাতিক যে আইন আপনি এখন বুঝতে পারছেন না, আপনি রাহুল ভাই, জানেন জেনেভা আপনি এখন কনভেনশনে কোনো বুঝতে মহিলাকে পারছেন। বন্দী করা যায় না, বন্দী হলে আপনি পরে তার হ্যাঁ সাথে উত্তর কোনো দিলে যৌন আপনি হেরানি বিপদে করা যায় পড়বেন, না। আবার না উত্তর দিলে বিপদে পড়বেন। এই জন্য আপনি তার মানে আমরা যে সিদ্ধান্তে এসেছি, রেপ, যেহেতু তিনি বারবার বলছেন যে যুদ্ধ অপরাধী নারীর সঙ্গে রেপ করা হচ্ছে, তো আমরা রেপ না, এটার জন্য আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে এইটা, যদি তারা সম্মতি এর আগে থেকে জানে যে আমাদেরকে এই ব্যাটেল যে আমাদেরকে ধরে নেয়, তাহলে আমাদের সঙ্গে যা ইচ্ছা তাই হতে পারে, হত্যা করে ফেলতে পারে, আমাকে জেলখানে বন্দি রাখতে পারে, ডাইরেক্ট গুলি করে শুট করে মেরে দিতে পারে, অথবা আমাকে কারো দাস বা দাসী হিসাবে আমাকে রেখে দিতে পারে। তো জানা বোঝার পরেও যখন একজন ব্যক্তি যখন আসছে শত্রু হিসাবে, এটা তার আগে থেকে সম্মতি আছে যে আমার সঙ্গে যা ইচ্ছা তাই হতে পারে, মেরে ফেলতে পারে, আমাকে তারা অধীনে দাস করে রাখতে পারে, আমার সঙ্গে সেক্স করতে পারে, সমস্ত কিছু তো জানা আছে। তো জেনে বুঝে যখন আসছে, এটা কি সম্মতি নয়? উনি অ্যান্সার করছে সম্মতি। অতএব যুদ্ধ অপরাধী যে নারীদেরকে ধরা হয়, যে ক্রিমিনাল গুলোকে ধরা হচ্ছে, তারা তাদের সম্মতি বিহীন যে ফিজিক্যাল রিলেশন করছে এটা নয়, বরং এটা তাদের সম্মতি দিয়েই তারা এসেছে, এবং এই ফিজিক্যাল যে রিলেশনটা হচ্ছে এটা সম্মতি দিয়ে। আর যেটা ধর্ষণের ক্যাটাগরিতে পড়ে না, উনি এটা স্বীকার করে নিয়েছেন যে সম্মতি থাকলে ধর্ষণ হবে না। এখন উনি ইমোশনাল ভিকটিম কার্ড দিয়েছে। কি ভিকটিম কার্ড? যে একজন যুদ্ধ অপরাধী নারী কেবলই তার স্বামী বাপকে মেরেছে, কিভাবে সে ফিজিক্যাল রিলেশন করতে পারে? আরে ভাই, উনি তো সম্মতি দিয়ে এসেছে, উনি করতে পারেন কি পারেন না এটা তো পরে প্রশ্ন, এ প্রশ্ন উঠবে না। ধরেন আমাদের
এখন নেতা মন্ত্রীরা অনেকেই প্রতিশ্রুতি দেয়, আমি এবার ভোটে যদি জিতে যাই তাহলে প্রত্যেক ব্যক্তির অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা করে ঢুকে দেবো। আমরা খুব খুশি, মাশাআল্লাহ, বেহতরিন, জবরদস্ত। এখন আমরা করলাম কি, আমরা এখন ইন্ডিয়ান সেই ব্যক্তিকে আমরা ভোট দিলাম, যে ক্ষমতায় নিয়ে আসলাম, নিয়ে এসে দেখছি বেচারা 10 লক্ষ কি আমাদের 10,000 টাকা করে নিয়ে নেয়। এখন আমি কি করবো? আমি বলবো না 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 না, আমি ভোট তুলে নেব। মুসলিম পৃথিবীতে এমন কোনো ল আছে যে একবার আপনি কনসেন্ট সম্মতি দিয়ে ভোট দেওয়ার পরে সম্মতি দিয়ে এখন আপনার মতো কাজ হলো না, এখন আপনি সে ভোট তুলে নিতে পারবেন, এরকম হয় নাকি? পৃথিবীর কোনো ল আছে? এই ল যদি এই ল যদি না থাকে, তো একটা নারী বা যুদ্ধপরী শত্রুপক্ষ যখন জানছে, যখন আসলে আমার সঙ্গে ওই যুদ্ধের ময়দানেই যদি মাল বন্টন হয়ে যায়, গণিমত বন্টন হয়ে যায়, আর যদি তার ইদ্যত পিরিয়ড না থাকে, যদি সে প্রেগনেন্ট না হয়, তার সঙ্গে ফিজিক্যাল করতে পারে, মানে ইসলামী যে শরীয়ত ল দিয়েছে, ও জেনে বুঝে আসছে, ও সম্মতি দিয়ে এসেছে যে আমার সঙ্গে যা ইচ্ছা তাই হতে পারে, দেশের জন্য প্রাণ দিয়ে দেবো, ইজ্জত দিয়ে দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু দেশকে রক্ষা করবোই, এই মুডে একদম 5 নম্বর গিয়ারে চলে এসেছে। তো এটা তো সম্মতি না। এখন পরে ইমোশনাল বা ভিকটিম কার্ড খেলা, এটা পৃথিবীর সমস্ত পাপীরা, সমস্ত ক্রিমিনালরা এই ল বা এই ইমোশনাল ব্ল্যাকমেল তারা করতে চায়। একটা উদাহরণ দিই, ধরেন একজন ব্যক্তি ইন্ডিয়ান, একজন ব্যক্তি চুরি করেছে, কিছুই করেনি, চুরি করেছে, এখন তাকে জেলখানা পুরে দিল, 5 বছর জেল। এখন ওই লোকটার জেল হচ্ছে, ও অপরাধী, ওর বাড়িতে যে স্ত্রী আছে, 4টে বাচ্চা আছে, সোনামণি, তারা কি অপরাধ করেছে? তাই তো কোনো অপরাধ না। কিন্তু ওই ব্যক্তিকে জেলখানায় দেওয়ার জন্য এই 4 জন ছেলে এখন পিতৃহারার মতো অবস্থায় আছে, তো এটাতে তো ইমোশনাল ব্ল্যাকমেল হতে পারে? হতে পারে না। যে অপরাধ করছে উনি তো শাস্তি কেন এটা পাচ্ছে, এই 4 জন পরিবার, তার বাবা মা পাচ্ছে, ইনকাম করার কেউ নাই, তো এটাও তো একটা ইমোশনাল জায়গা, ইমোশনাল জায়গা না এটা? যে অপরাধ ও করছে ওকে শাস্তি দাও, তা আমরা শাস্তি পাচ্ছি কেন, আমার পরিবার? একজন জেল অপরাধী যাকে জেলখানায় পুরে গেছে, শাস্তি যেমন তার পরিবারের উপরে অটোমেটিক চলে আসবে। যদি এখানে যদি আপনি কোনো যুক্তি খাটাতে যান, এই যুক্তি থেকে বের করতে পারবেন না, কারণ তার স্ত্রী জানেই না যে তার সঙ্গে চুরি করতে গিয়ে ধরা বলছে, বা চুরি করার তার সম্মতিও নাই, ওর স্বামীকে বারবার বলছে যে চুরি করে না, চুরি করে না, তারপরে বেচারা চুরি করতে গেছে, এখন জেলখানে আটকে আছে, এখন এর পরিবারের দোষ কোথায়? দ্বিতীয়ত বিষয়, প্রশ্ন ওইটাই যে তাহলে মুসলিমদেরকে আমরা ইসলামী যে দাস দাসীর অধিকার দিয়ে দাস বানানোর কথা বলা হয়েছে, এখন মনসুর ভাই আপনাকে আমি এই অধিকার দিয়ে দাস বানিয়ে রাখতে চাই, আপনি কি দাস হিসেবে থাকতে চান? আপনার উত্তর কি? আপনি বলবেন না, আর মুসলিমরা বলে অবভিয়াসলি বলে না, আমরা থাকবো না দাস, কে বা থাকতে চাই? তাহলে মুসলিমরা অন্যজনকে কেন দাস বানাচ্ছে? অ্যান্সার, এই প্রশ্নটা মনসুর ভাইয়ের জন্য নয়, এই প্রশ্নটা করতে হবে যারা জেলখানাতে আছে, ক্রিমিনাল, মৃত্যুযোগ্য অপরাধ করেছে, যাদের সাজা অলরেডি ঘোষণা হয়ে গেছে, যেগুলো হত্যা করা হবে, ফাঁসির আসামি, তাকে গিয়ে বলতে হবে যে ভাই আপনার তো ফাঁসির অর্ডার হয়ে গেছে, এখন আপনার যে দুটো অপশন, হয় আপনাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে, অথবা ইসলামী ল দিয়ে আপনাকে দাস বানিয়ে রাখা হবে। এখন কোনটা চুজ করবে? পৃথিবীর যতগুলো আসামি আছে, পৃথিবীর সব আসামিকে বলেন যে আপনি জেলখানায় থাকতে চান না, আপনি ইসলামী যে ল আছে দাসদের জন্য প্রয়োগ করা হয়েছে, এই ল এর অধীনে আপনাকে তার মালিক মারবেও না, আপনাকে খেতে দেবে, আপনার শিক্ষার ব্যবস্থা করবে, এই সমস্ত অধিকার আপনাকে দিয়ে একজন মুসলিমের অধীনে বাড়িতে থাকতে হবে। আপনি কোনটা চান? আপনি কি মরে যেতে চান, মানে ফাঁসিতে ঝুলতে চান, না মুসলিমের বাড়িতে থাকতে চান এইভাবে এই অধিকার নিয়ে? আমাকে একজন সিঙ্গেল ব্যক্তি নিয়ে এসে দেখান যে পৃথিবীর কোনো মানে ফাঁসির যোগ্য একজন আসামি বলবে না না না, আমি ফাঁসিতে মরে যেতে চাই। যদি সে পাগল ভাবে না হয়।